নমস্কার বন্ধুগণ, আমি সুব্রত বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন ঈশ্বরের কৃপায়। আসুন জেনে নেওয়া যাক রথযাত্রা সম্পর্কে। রথযাত্রা হিন্দু ধর্মাবলম্বীদের একটি অন্যতম প্রধান উৎসব। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই উৎসব পালিত হয়। এটি মূলত ভগবান জগন্নাথ, তার দাদা বলরাম, বলভদ্র এবং বোন সুভদ্রার মাসির বাড়িতে যাত্রার উৎসব। রথযাত্রার তাৎপর্য রথযাত্রার মূল তাৎপর্য লুকিয়ে আছে জগন্নাথ দেবের অসুস্থতা ও আরোগ্যের পেছনে। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে স্নানযাত্রার পর জগন্নাথ দেব নাকি অসুস্থ হয়ে পড়েন। এই সময় তাকে ৫ দিন ধরে একান্তে চিকিৎসা ও সেবা করা হয়, যা অনাসরকাল নামে পরিচিত। এই ৫ দিন পর সুস্থ হয়ে তিনি তার মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরে যান। এই যাত্রাকেই রথযাত্রা বলা হয়। পৌরাণিক মতে একবার সুভদ্রা দেবী নগর পরিদর্শনের ইচ্ছা প্রকাশ করলে ভগবান জগন্নাথ ও বলরাম তাকে নিয়ে রথে করে ঘুরে বেড়ান। আরেকটি বিশ্বাস হল শ্রীকৃষ্ণের দ্বারকা লীলা ঐশ্বর্যের প্রতীক, আর তার বৃন্দাবন লীলা মাধুর্যের প্রতীক। ঐশ্বর্য ছেড়ে ভগবান বারবার মাধুর্যের রাজ্যে ফিরে যেতে চান, আর এই চাওয়া ভক্তের প্রেমভক্তির টানে বাস্তবায়িত হয়। জগন্নাথ রূপী শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনের স্মৃতিতে মগ্ন হন, তখন তিনি নীলাচল রূপী দ্বারকায় স্থির থাকতে পারেন না এবং রথে চড়ে গুন্ডিচা রূপী বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করেন। সাধারণত রথযাত্রার দিন রথের রশি স্পর্শ করা বা রথ টানাকে অত্যন্ত পুণ্যময় বলে মনে করা হয়। এতে নাকি পাপ মোচন হয়। এছাড়াও এই দিনটি যেকোনো শুভ কাজ শুরু করার জন্য আদর্শ বলে বিবেচিত হয়, বিশেষ করে গৃহপ্রবেশ বা নির্মাণ কার্য শুরু করার জন্য। রথযাত্রার আয়োজন রথযাত্রার জন্য ৩টি বিশাল রথ তৈরি করা হয়। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার জন্য আলাদা আলাদা রথ। এই রথগুলো সাধারণত ফাঁসি ও ধৌসা গাছের কাঠ দিয়ে তৈরি হয়। রথগুলো লাল, হলুদ ও নানা রঙে সজ্জিত থাকে এবং ওড়িশার কারিগররা বংশ পরম্পরায় এই সাজসজ্জার কাজ করেন। প্রতিটি রথের দড়ির নাম আলাদা থাকে, যেমন জগন্নাথের রথ টানার দড়ির নাম শঙ্খচূড়। রথের চারপাশে নবদেবতা অর্থাৎ আঁকা কাঠের মূর্তি থাকে, যা বিভিন্ন দেবদেবীকে উপস্থাপন করে। প্রতিটি রথে একজন সারথি এবং ৪টি ঘোড়া থাকে। বিভিন্ন স্থানে রথযাত্রা পুরীর রথযাত্রা ভারতের ওড়িশা রাজ্যের পুরী শহরে অনুষ্ঠিত জগন্নাথ মন্দিরের রথযাত্রা বিশ্বজুড়ে প্রসিদ্ধ। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এই রথযাত্রা দেখতে এবং রথ টানতে আসেন। রথগুলি মন্দিরের পূর্ব প্রবেশদ্বার সিংহদ্বারের সামনে সারিবদ্ধ করা হয়। এই রথযাত্রার দিনই একমাত্র অহিন্দু ও বিদেশিদের মন্দির চত্বরে এসে দেবদর্শনের অনুমতি দেওয়া হয়। পুরীতে জগন্নাথের রথের উচ্চতা